আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আমি আশা রাখবো বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং সামনের যে নির্বাচন, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা যতগুলো রিপোর্ট দেখেছি, গোয়েন্দার থেকে বিভিন্ন রিপোর্ট এসেছে এবং বিভিন্ন ফ্যাক্ট, যে রিপোর্টগুলো এসেছে ফ্যাক্ট চেকারদের, সেখানে ইতিমধ্যে যে তথ্যগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি ফেসিবাদের দূষণরা এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এবং ওসমান হাদি ভাইয়ের উপর যে হামলা, সেই হামলার সাথে তারা জড়িত আছে। এবং একই সাথে সেটা আমরা বলতে চাই, বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে, যে ইন্টেলিজেন্স আছে, তারা কি করেছে? এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা। আমাদের কাছে মনে হচ্ছে এই ফেসিবাদের দোসররা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে, তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখন পর্যন্ত সচিবালয় আছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে, সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এবং তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোতে যেভাবে মিডিয়া এই ধরনের ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছিল, এই ফেসিবাদী যেই কাঠামো, সেই কাঠামোকে টিকে রাখার জন্য মিডিয়া যেভাবে হচ্ছে কনসেন্টগুলোকে তারা ম্যানুফ্যাকচার করেছিল, ঠিক একই কায়দায় নতুন বাংলাদেশে আমরা মিডিয়ার এই ধরনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। আমরা আহ্বান করবো এই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়া অবশ্যই এই জাতির দর্পণ, তারা সত্যকে সত্য বলবে, কিন্তু কোনো ফেসিবাদের দূষর যারা আমার ওসমান শরীফ